এবছরের শীতকালটা যা কাটছে না, শুধু ল্যাদ আর ল্যাদ। জ্বালাতন করার মতনও কেউ নেই, থ্যাংক গড। কেষ্টটাও মাসির বাড়ি, ভালু গেছে মামার বাড়ি, আর পার্থ কিডন্যাপড। এখন শুধু ভাইপোটা ঘাট থেকে নামলেই বাঁচি, তারপর শুধু ঝাড়া হাত পা, আর শুধু পায়ে একটু ব্যথা। উফ। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? চিনতে পারছো না আমাকে? না সরি, আমি পার্থ। আর কে পার্থ? যে তোমার পার্স মারতো। কি? আরে বাবা, আমি পার্থ বলছি, পার্থ। ও, কি হলো আবার? বাবা 1 মাস তো হয়ে গেছে। তো কি হয়েছে? বাবা, আমি আর ভিকি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। ভিকি পার্থ? আচ্ছা, তুমি মিরাক্কেলে চলে গেছো? বাহ বাহ, সাবাস বেটা, এই না হলে আমার ছেলে। আরে ধুর, ভিকি মানে সেই কিডন্যাপার। ও, কিডন্যাপারের আবার নামও রাখা হয়েছে নাকি? আমি নাম রাখতে যাব কেন, ওর নামই ভিকি। আরে আমরা কখন থেকে কেষ্টব্রত গলির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এখন গলির সামনেও দাঁড়াচ্ছিস? ছি ছি ছি, কি দিনকাল পড়লো। ঠিক আছে, এখন থেকে তাই কর, আজ থেকে তুই আমার ছেলে না। ওহ বাবা, ফালতু কথা বন্ধ করো না। গলির সামনে দাঁড়াবো কেন? তুই তো বললি। মানে 1 মাস হয়ে গেছে, ভিকি আমাকে ছাড়তে এসেছে, তুমি এসে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে। এই, তুই ফোনটা দে তো আমার। হুম। স্যার বলছি, আমরা কেষ্টব্রত গলির সামনে দাঁড়িয়ে আছি, আপনাকে লোকেশন সেন্ড করে দিয়েছি, আপনি এসে ওকে নিয়ে যান প্লিজ। ভাই, আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন স্যার। আগের বার 1 মাসের জন্য 3 লাখ টাকা পাঠিয়েছিলাম, তুমি এনজয় করেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার ডিসকাউন্ট দিয়ে 2 লাখ টাকা পাঠাচ্ছি, তুমি ওকে আর 30 দিন রেখে দাও, ঠিক আছে? স্যার দেখুন, এভাবে হয় না, এরকম কোনো স্কিম আমাদের নেই। তাছাড়া আপনার ছেলে আগের মাসে আমাদের বাজেট ফেল করে দিয়েছে, এইভাবে আর সম্ভব না স্যার, এটা আমরা পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, বুঝলাম, মদ গাঁজা পেট্রোল ইন্টারনেট সব কিছুরই মূল্য বৃদ্ধি তো, ঠিক আছে, পুরো 3 লাখ টাকাই পাঠাচ্ছি। হ্যাঁ, এই যে সেন্ট, ডান। 30 দিন পরে আবার কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? রাখছি, বাই। হ্যালো হ্যালো হ্যালো, গেল। কি হলো? বোঝা গেল। কি? কি বোঝা গেল? তোর বাপ তোকে খুব ভালোবাসে। চল। মানে